নমস্কার বন্ধুরা। প্রথমেই সরি বলে নিই, কারণ প্রথম ভিডিওটা আমার কিছু টেকনিক্যাল কারণের জন্য ওটা আর আমি আপলোড করতে পারলাম না, তা কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যায়, যার জন্যে লিট্টির দ্বিতীয় ভাগটা নিয়ে আসলাম। এবার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাবো কীভাবে লিট্টিটা তৈরি হয়। তা আসুন দেখে নিন। আমার যে ছাতুটা মাখিয়েছিলাম সেই পুরগুলো এর মধ্যে ভরে নিয়েছি। ভরে আমি এইভাবে বেলে নিলাম, দেখুন ছোট ছোট করে, বেশি বড় করিনি, গোল গোল করে ছোট ছোট করে বেলে নিলাম। আর ভাজাও দেখুন অলমোস্ট কমপ্লিট। দেখুন কতগুলো ভাজা হয়ে গেছে। এই একটা ভাজছি, এই দেখুন কত সুন্দর ফুলেছে, দেখছেন বন্ধুরা, লাল লাল করে। এই লিট্টিগুলো চাটনির সঙ্গে খেতে যা লাগে বন্ধুরা, তা আপনাকে আমরা কল্পনাতে বোঝাতে পারবো না। বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। আর খুব বেশি এই বর্ষার সময় লিট্টি খেতে যা লাগে না, ধনে পাতার চাটনির সঙ্গে, আপনি একবার খেয়ে দেখুন, তারপর আপনি বানাবেন। আরও খেতে ভাল লাগে, কিন্তু অনেকে আবার বাইরের খাবার খেতে পছন্দ করে না, যার জন্য বাড়িতেই তৈরি করে খেতে পছন্দ করে। তো দেখুন একদম সহজ পদ্ধতিতে, একদম ম্যাক্সিমাম হয়তো 15 থেকে 20 মিনিট লাগতে পারে, আপনার লিট্টি তৈরি হয়ে যায়। এই লিট্টিটা আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই লিট্টিটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দ্বিতীয় লিট্টিটা আবার দিয়ে দেবো। এটা ভাজা কমপ্লিট। দিস ইজ মাই অ্যানাদার লিট্টি। হ্যাঁ, দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে বন্ধুরা। ততক্ষণ অন্য একটা লিট্টিটাকে বেলে নিই। খুব সুন্দর বেলা হচ্ছে। আমি অবশ্য খুব বড় কোনো রাঁধুনি নয় বন্ধুরা, আমি ছোটোখাটো রাঁধুনি। তো আপনাদের ভিডিওটা বানানোর জন্য রান্না করে দেখাচ্ছি। আমি সবসময় অবশ্য রান্না করি না, ঠিক আছে, আমার গিন্নি করে। আর সে রান্না করতে মাস্টার, যে কোনো রান্না মাস্টার। আর তার কাছেই আমার এগুলো শেখা, এগুলো আমার নিজস্ব রেসিপি না, তার কাছেই আমার শেখা। সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, কেন লাল লাল করে না ভাজলে লিট্টিটা ভেতরে কাঁচা থেকে যেতে পারে। দেখুন কি সুন্দর করে ভাজা হচ্ছে।